তুর পাহাড়ের আদ্যপান্ত নিয়ে থাকছে অ্যাডভেঞ্চারের আজকের আয়োজন তুরে শাইনা। তুর পাহাড় মিশরের দক্ষিণ শাইনা জেলায় অবস্থিত। শাইনার মূল শহরের নাম আত্তুর, বড় শহরের নাম শারমুশ শাইখ। পাহাড়টির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 585 মিটার। এই পাহাড়ে জাবালে মুসা নামে নামকরণ করা হয়েছে। এই পাহাড়ের পাদদেশে হজরত মুসা আলাহিসাল্লামের ভাই হজরত হারুন আলাহিসাল্লামের কবর রয়েছে। তুর পাহাড়ের কথা কোরআনুল কারিমে কয়েক জায়গায় এসেছে। তুর পাহাড়ের কাছাকাছি বেশ কয়েকটি পাহাড় রয়েছে। তার মধ্যে একটি পাহাড়ের নাম সাতন কাটনিক। এই পাহাড়টি দক্ষিণ শাইনা জেলায় অবস্থিত এবং মিশরের সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড়টি হজরত মুসা আলাহিসাল্লামের সাল্লামের পাহাড়ের সঙ্গে একেবারে লাগানো। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 মিটার। পাহাড়টি দেখতে বেশ সুন্দর, সোনালী রঙের। শাইনা এলাকার নামও কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে। এই পাহাড়ি এলাকায় এক প্রকার গাছ হয় যা থেকে তেল তৈরি হয়। শাইনা নবীদের বরকতময় ভূমি। এ অঞ্চলে অনেক নবী রাসূলের আগমন ঘটেছে। এখানে রয়েছে অনেক নবীদের কবর, বনি ইসরায়েলের তিহ নামক ময়দান, আরও অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এখানকার মাটি ও পাহাড়। এলাকাটি মুসলিম উম্মাহর কাছে গুরুত্বপূর্ণ। তুর পাহাড়ের পাদদেশে রয়েছে গোলাকার আকৃতির একটি গাছ, যে গাছের কাছে আল্লাহ তাআলার সঙ্গে হজরত মুসা আলাইহিস সালাম কথা বলেছিলেন। সেই গাছের কথা কোরআনেও উল্লেখ রয়েছে। গাছটি দেখতে অনেক সুন্দর। হাজার হাজার বছর ধরে এভাবে গাছটা বেঁচে আছে। এটা আল্লাহর অনেক বড় কুদরত। এই বরকতপূর্ণ গাছ দুনিয়ার অন্য কোথাও পাওয়া যাবে না। এই গাছের পাতা কখনো মরে না। সেখানে লেখা রয়েছে এই গাছের পাতা ছেঁড়া নিষেধ। গাছটা দেখতে এক ধরনের লতা গাছের মতো। এ কারণেই গাছটার নাম শাজারাতুল উল্লিকা, অর্থাৎ ঝুলন্ত গাছ। তুর পাহাড়ের চূড়ায় ওঠার জন্য পাথর কেটে রাস্তা বানানো হয়েছে। এই রাস্তা ছাড়া পাহাড়ের চূড়ায় ওঠা খুব কঠিন। তুর পাহাড়ের চূড়ায় বসে হজরত মুসা আলাইহিস সালাম ইবাদত করতেন। এখনো সেই স্থানটি চিহ্নিত করা আছে। তবে যে পাহাড়টি আল্লাহর নূরের তাজাল্লিতে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল তা তুর পাহাড় থেকে উত্তর পূর্বে অবস্থিত। এই স্থানেই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে তার নূরের তাজাল্লি দেখিয়েছিলেন। ফলে তাৎক্ষণিক মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়েছিলেন, যা কোরআনুল কারিমে ইরশাদ রয়েছে।